জন্মদিন জন্মদিন এমন একটা দিন, প্রত্যেক মানুষের কাছে আনন্দের একটি দিন। জন্মদিনটা ভাগ করে নেওয়া হয় নিজের পরিবারের মানুষের সাথে, কিংবা খুব প্রিয় মানুষের সঙ্গে, অথবা বন্ধু বান্ধবের সঙ্গে। ডেলি আনন্দবার্তা নিউজের পর্দায় ভিন্ন চিত্র ধরা পড়ল। পায়েল নামে একটি মেয়ে, সে তার জন্মদিনটা ভাগ করে নিল একটি সেবাশ্রমে। বেলমুড়ি শান্তিধাম আশ্রমে 18টি বাচ্চার সাথে কাটানো সেই মুহূর্তকে স্মৃতি করে রাখতে চায়। ভবিষ্যতে তাদের নিয়ে আরও চিন্তাভাবনায় পায়েলের মনে আছে। এও জানা যায়, পায়েল যে বেসরকারি কোম্পানিতে কাজ করে, সে সমস্ত আধিকারিক ও কর্মীবৃন্দরা সবাই সেখানে উপস্থিত হন এবং সবাই মিলেই এই আনন্দকে ভাগ করে নিয়েছিল। বিস্তারিত দেখে নিন আজকের প্রতিবেদন ডেলি আনন্দবার্তা নিউজের পর্দায়। পালন করছো, তাই তো? মা বাবার সঙ্গে বাড়িতে পড়ো। হ্যাঁ, এবছরের জন্মদিন তুমি পালন করলে আশ্রমে ছিলে, কেন? প্রথমত আমার আগে থেকে ইচ্ছা ছিল যে আমার জন্মদিনটা এরকম একটা এরকম এতগুলো বাচ্চার সাথে কাটাবো, সেলিব্রেশন করব। তো এটা অনেকদিন আগে থেকে ইচ্ছে ছিল। তো ইচ্ছাটা আমি প্রকাশ করি। তো ভাবলাম যে আশ্রমে আসি, বাচ্চাদের সাথেই আজকে আমার, যেহেতু একটা ভালো দিন, আজকে আমার জন্মদিন, তো এখানে সেলিব্রেশন করি, বাচ্চাদের সাথে সময় কাটাই। কততম বর্ষ পদার্পণ করলে? 22। আজকে যে এই যে সারাদিন ধরেই অনুষ্ঠানের মধ্যে আছো, কিরকম লাগছে? খুবই ভালো লাগছে, যেহেতু আগে থেকে ইচ্ছা ছিল, আজকে ইচ্ছাটা পূরণ হলো। তো খুবই ভালো লাগছে বাচ্চাদের সাথে সময় কাটিয়ে। এখানে মূলত বাচ্চাদের সঙ্গে এসে খেলাধুলা করে তারপরে কি জন্মদিন সেলিব্রেশন হলো? প্রথমে বাচ্চাদের সাথে এলাম, আলাপ হলো, কথাবার্তা, একটা ভালো মতো বন্ডিং হলো, তারপর সেলিব্রেশন, কেক কাটা। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন টাইপের বিভিন্ন বাচ্চারা আছে, তাদের নিয়ে কি মূলত হলো বিভিন্ন বয়সের? এখানে আপনার 2.5 বছর বাচ্চারাও আছে, 5 বছরও আছে, 11 বছরও আছে। তো সবার সাথেই করা হলো, প্লাস আশ্রমের যারা দিদি, বাচ্চারা যাদেরকে মা বলে, তাদের সাথেই কাটানো হলো। তাদের সঙ্গে আজকে সারা দিনটা তুমি দিলে, আজকে জন্মদিনটা তাদেরকে উৎসর্গ করলে। হ্যাঁ, অন্যবারের নয় কি এবছরের জন্মদিনটা স্পেশাল কিছু? স্পেশাল কিছুই না, ইচ্ছা। তুমি জন্মদিন পালন করেছো, তো আজকের দিনটা তোমার কাছে কি অন্যরকম লাগলো, আলাদা লাগলো, না যেরকম নরমাল এর আগে জন্মদিন পালন করেছিলে বাড়িতে সেরকম? কোনটা বেশি আনন্দ পেয়েছো? এর আগে তো বাড়িতে বাবা মার সাথে, ফ্যামিলির সাথে করা হয়েছে। তো আজকে সত্যি স্পেশাল লাগছে, কারণ আজকে এতগুলো বাচ্চাগুলোর সাথে সময় কাটিয়েছি, সেলিব্রেশন করেছি, এটা তো আগে হয়নি। তো আজকের দিনটা খুবই স্পেশাল। এটা কি তোমার কাছে বাড়তি পাওনা হলো? একদমই তাই। ভবিষ্যতে এর থেকেও কি আরো কিছু করার ইচ্ছা আছে, না এরকমই জন্মদিন আরো কোথাও? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা আছে। ইচ্ছা তো আছেই, আরো বাচ্চাদের সাথে সময় কাটানো, আরো অন্য জায়গায় গিয়ে। শুধু কি জন্মদিনের সঙ্গে এদের সঙ্গে আনন্দ ভাগ করে নিবে, না ভবিষ্যতে আরো পুজো পার্বণ সবকিছু নিয়ে আনন্দ ভাগ করবে? হ্যাঁ, পুজো পার্বণ সবেতেই ভাগ করেই নেওয়া হবে। তো আমি যেখানে যে কোম্পানিতে জব করি, ওখান থেকেও আরেক জায়গায় প্রজেক্ট করা হয়েছে। আমরা সিঙ্গুরে গিয়েছিলাম, এরকমই বাচ্চাদের সাথে সময় কাটিয়েছি। আপনার কিছু পড়াশোনার সামগ্রিক, খাবার কিছু দেওয়া হয়েছে। আবার নেক্সট প্রজেক্টও ভাবা হচ্ছে। তোমার নাম? আমার নাম পায়েল বাগাল। এই যে পুজো আসছে, সামনেই কিছুদিন বাদেই পুজো আসছে, তো পুজো আসছে, তার এই পুজোর খুশি থেকেই এই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কি ভাগ করে নেবে পুজোর জামা কাপড় বা কিছু? হ্যাঁ, ভাগ তো করে নেওয়াই যাবে। পুজোর আনন্দটা ওদের সঙ্গে ভাগ করে নেওয়া যাবে। একদম। তোমার নাম? রাখো তো। একদম। তোমার নাম? আমার নাম পায়েল বাগাল। থ্যাংক ইউ। দিদি, প্রথমে আপনাদের আমরা সংবাদ মাধ্যম থেকে আপনাকে স্বাগত জানাই। আপনাদের সেবাশ্রমের নামটা যদি প্রথম দিয়ে শুরু করেন। নমস্কার, আমি পূর্ণিমা বিশ্বাস। আমাদের আশ্রমের নাম হচ্ছে মাকালপুর শান্তিধাম। আচ্ছা, আজকে এখানে দেখা গেল যে জন্মদিন তো সবাই সবার মতন করে উদযাপন করেন, বাট আজকে দেখা গেল এক ভিন্ন চিত্র ধরা পড়লো যে আপনার এখানে এসে একজন জন্মদিন পালন করলো, কিরকম লাগছে? প্রথমত বলি, পুণ্যলক্ষ্মী গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ। তাদের একজনকার সদস্যর জন্মদিন, পায়েলের। তো আমাদের কেমন লাগা সৃষ্টি হচ্ছে, আমাদের বাচ্চাদের কেমন লাগার থেকে।
তো বাচ্চারা খুব খুশি, বাচ্চারা খুব আনন্দ করেছে। খুবই কেক কাটা থেকে নিয়ে গিফট পাওয়া থেকে নিয়ে বাচ্চারা খুবই আনন্দিত। আর তো ওদের আনন্দ দেখে আমরাও খুব আনন্দিত। বর্তমানে আপনার কতগুলো বাচ্চা আছে? আমাদের এই বর্তমানে বাচ্চার সংখ্যা হচ্ছে 18। 18 জন বাচ্চাকে নিয়ে আপনার পথ চলা। প্রথম পথ চলা কতজনকে নিয়ে শুরু হলো? আমাদের 2 জন বাচ্চা নিয়ে পথ চলা শুরু হয় কত সালে? 2009। কিভাবে শুরু করেন? কিভাবে শুরু আমরা তো প্রথম শুরুটা কিভাবে? প্রথম শুরুটা হয়, আমরা দুজন ট্রেনে হকার। আমার কর্তা বিশ্বজিৎ বিশ্বাস, উনি হচ্ছেন কড লাইনের হকার, আমি হচ্ছি মেন লাইনের হকার ছিলাম। তো সেই কি হকারি করেন? আমরা ইমিটেশন জুয়েলারি লেডিস কম্পার্টমেন্টে বিক্রি করতাম, চন্দননগর টু হাওড়া আর এদিকে বর্ধমান টু হাওড়া। তো সেই থেকে আমাদের একটা স্বপ্ন ছিল, কিছু বাচ্চাদের যেমন ট্রেনে আমরা দেখতাম অনেক বাচ্চারা ঝাড়টার দিত, হাওড়া স্টেশনে অনেক বাচ্চা বসে থাকতো, ঘুরতো। তো তখন থেকেই আমাদের মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে আমরা নিজেরা রোজগার করে যদি কিছু বাচ্চাকে মানুষ করা যায়। তো সেই স্বপ্ন বীজ থেকে শুরু, মানে বীজটা সেখানেই রোপণ হয়। তো সেই থেকে আমরা প্রথম 2টো বাচ্চা নিয়ে শুরু করি। আজ পথ চলতে চলতে এখন 18 জনের মা বাবা। আপনার নাম? আমি পূর্ণিমা বিশ্বাস। থ্যাংক ইউ। ধন্যবাদ। ঠিক আছে। দাদা, এই যে আপনারা এই আশ্রমটি গড়ে তুলেছেন এবং ছোট ছোট শিশুদের আপনারা এখানে আশ্রয় দিয়েছেন এবং তাদের সমস্ত দায়ভার আপনারা নিয়েছেন, এই যে দায়ভার যে নিয়েছেন এটার জন্য কি আপনাকে কোনো রকম সহযোগিতা আপনার প্রশাসন মহল থেকে বলুন বা বিধায়ক মহল থেকে বা শাসক দল বা বিরোধী দল থেকে কোনো রকম সাহায্য পাচ্ছেন? দেখুন, এই ব্যাপারে আমি সঠিক কিছু বলতে চাই না। শুধু এই প্রসঙ্গে কথা উঠলে আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে আমাদের সরকারের কাছ থেকে বা প্রশাসনের কাছ থেকে, বিরোধী বলুন এবং বা শাসক দল বলুন, এদের কাছ থেকে আমাদের কোনো সাহায্য দরকার নেই। আমাদের যেটা দরকার, আমরা যেসব নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষদের নিয়ে কাজ করছি, যেসব অসহায় সন্তানদের নিয়ে কাজ করছি, আমাদের কাজটা যেন স্বাধীনভাবে করতে দেওয়া হয়। আমাদের ত্রুটি বিচ্যুতি হতে পারে, সেগুলো তারা আসুক, তারা তাদের কেয়ারে রাখুক, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ধরুক, আমাদের যেভাবে কাজ আমরা ভালোভাবে করতে পারি সেগুলো আমাদের শিখিয়ে নিক, আমরা তাতে রাজি আছি। কিন্তু আমাদের বিভিন্ন অজুহাত দেখিয়ে বলতে পারেন রাজনৈতিক শিকার হই আমরা। শুধু আমরা নই, আমাদের মতো অনেকেই আছে যারা সত্যিকারে মানুষের সেবা করতে চায়, তাদের অনেক সমস্যায় পড়তে হয় এইসব রাজনৈতিক কারণে। তো তার শিকার বলতে পারেন আমরা হয়ে আছি। আমরা সেই সব যেসব অনেক অসহায় শিশু, কোথায় পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া থেকে যেসব শিশুরা ছিল, তাদের সামান্য কিছু অজুহাত দেখিয়ে আশ্রমের পরিকাঠামো ব্যবস্থা ঠিকঠাক নেই এই বলে আমাদের সেসব বাচ্চাদের সরে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু বিনা নোটিশে, শুধু মৌখিক কথাতে, এটা আমাদের কাছে খুব ভাবিয়েছে যে আমরা যারা সবসময়, আমরা নয় শুধু, অনেকেরই শুনেছি যারা সত্যিকারে কাজ করতে চাইছে তাদের এরকম অনেক সমস্যায় পড়তে হয়, প্রতিকূলতার শিকার হতে হয়। এবং এর আসল রহস্যটা কি, এটা নিয়ে আমি কিছু বলবো না। এটা আমি সমস্ত সাধারণ মানুষের কাছে আমি আবেদন রাখলাম, আপনারা এর প্রতিবাদ জানান এবং আপনারা এগিয়ে আসুন। আমরা যেন সত্যি সত্যি মানুষের কাজ করতে পারি। আমাদের ত্রুটি বিচ্যুতি থাকলে আমাদের সংশোধন করে নিন, আমাদের পাশে দাঁড়ান, আমাদের ভিক্ষে নয় সহযোগিতা করুন। আপনাদের এই আশ্রমে আসতে গেলে মূলত কিরম ভাবে লোকে আসবে? আমাদের আশ্রমে আসার কথা যখন উঠলো তখন প্রশাসনের কথা আবারও আসে। খুব একটুখানি কেয়ার নিলে, আপনারা যখন এসেছেন দেখেছেন আমাদের রাস্তাঘাটের কি পরিস্থিতি, খুবই খারাপ অবস্থা, কোনো ব্যবস্থা নেই। অথচ ওই একটাই কথা বলা হয়, এখানে জায়গা পাওয়া যায় না। আসল কথা সেটা নয়। জায়গা দিতে আমাদের প্রতিবেশী যারা আছে প্রত্যেকেই জায়গা দিতে রাজি আছে। তারাও রাস্তা চায়, তারা ড্রেন চায়, তাদের বাড়িতে একটা অ্যাম্বুলেন্স ঢুকুক, সবাই চায়। কিন্তু এটা প্রশাসন অজুহাত দেখিয়ে, ক্ষমতাসীন দল অজুহাত দেখিয়ে আমাদের এই রাস্তাঘাটগুলোকে পুরোপুরি বেহাল করে রেখে দিয়েছে। এটা আমাদের খুব ভাবাচ্ছে। এর জন্য মানুষজন আসতে খুবই অসুবিধা হয়। ওই স্টেশনে গাড়ি রেখে তারা ঢোকে। আর
আমাদের এখানে যারা আসতে চান তাদের জন্য আমরা বলবো, ট্রেনে আসলে হাওড়া থেকে কর্ড লাইন ধরে বেলমুড়ি স্টেশনে নেমে হাঁটা রাস্তা 5 মিনিট, টোটোয় আসতে পারেন, সেটাও ওই 5 মিনিটই লাগে। আর যদি এই পথে গাড়িতে আসেন, মহেশ্বরপুর থেকে বাঁ দিকে আসতে হবে, যেটা ধনিয়াখালি যাওয়ার রাস্তা, সেই রাস্তায় নেমে বেলমুড়িতে একদম স্টেশনের পাশেই শান্তিধাম আশ্রম। আপনার নাম? আমার নাম সন্দীপ বিশ্বাস, আমাকে বেশিরভাগ লোকে বিশ্বজিৎ বলেই জানে। আপনাদের যোগাযোগ? এখানে এই যে আপনার গ্রামটা কত নম্বর গ্রাম পঞ্চায়েত এবং কি জানবেন কি বলবেন? আমাদের এটা হচ্ছে গ্রামের নাম পশ্চিম শিকটা, গড়বাড়ি, আমাদের পঞ্চায়েত মাকালপুর, পোস্ট মাকালপুর, থানা দাঁতপুর।